আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, বান্দা তুমি ভয় পেও না, তোমার গুনাহ যত বড় আমার আল্লাহর ক্ষমা তত বড়। তোমার গুনাহ যত বড় হয়, গুনার চাইতে আমার আল্লাহর ক্ষমা তোমার জন্য অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা শোনো, তোমার গুনাহ যদি হয় টিউবওয়েলের পানির মতো, আমি ছোট্ট একটি গুনাহ করেছি, আমার গুনাহটা হলো টিউবওয়েলের পানির মতো। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে টিউবওয়েলের মতো, টিউবওয়েলের পানির মতো গুনাহ নিয়ে যদি তুমি আমার দরবারে তওবা করো, আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে টিউবওয়েলের পানির মতো ক্ষমা দিব না, আমি আল্লাহ পুকুরের পানির মতো ক্ষমা দিব, পুকুরের পানির মতো ক্ষমা দিব। এ বান্দা, তুমি যদি পুকুরের পানির মতো গুনাহ করো আর সেই গুনাহ নিয়ে যদি আমার দরবারে আত্মসমর্পণ করো, রে বান্দা, আমি পুকুরের পানির মতো তোমাকে ক্ষমা দিব না, তোমাকে ক্ষমা দিব আমি নদীর পানির মতো। এ বান্দা, তুমি যদি আমার কাছে নদীর পানির মতো গুনাহ করে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে সাগরের পানির মতো ক্ষমা দিব। তোমার গুনাহ যদি হয় সাগরের পানির মতো, আমার আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে ক্ষমা দিব। যদি আল্লাহ ক্ষমা না করে, আমার আপনার উপায় আছে কোনো? কথা কয় না, উপায় আছে? এটা তো ভালো দিয়ে কইলাম, আমার পৃষ্ঠে ওটা তো আওয়াজ জানে কে? তোর 3 বার কইলাম, এটা আওয়াজ দে। এই সাইডে এটা তো আওয়াজ হয়, কই এটা আওয়াজ কো? কইছি এখন না হইলে আর কইতাম না, যেটা সামনে। আল্লাহ পাক বলে, বান্দা তোরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার চেনস নাকি? আমার মতো ভালোবাসা তোরে কেউ বাসে না। আমি আল্লাহ তোরে ভালোবাসি, আমার মতো ভালোবাসা কেউ তোর সাথে করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, तमाम দুনিয়ার মানুষ আমি ওমর দেখেছি, আল্লাহ তাআলা তার বান্দাকে কেমন করে ভালোবাসে, কেমন করে ক্ষমা করে। এইটাই হয়, এটা হয়। এটা ঠিক আছে, এটা কি আউটপুট নাকি? হ্যাঁ, আউট মানে বুঝছি, কিন্তু কমাইব কেমনে দিছে উল্টা ফুল্টা করে? খারাপ খারাপ খারাপ। হ্যাঁ হ্যাঁ রে, ডেনো ভালো দেন জানি। এটা দাও, এটা দাও, এটা দাও, এটা পুরে যাবে, এটা দাও দাও। আগে লাগাইলা না কেন? হ্যাঁ, হ্যাঁ, কয়াল এটা তো চেষ্টা কর। হ্যাঁ, বাস হয়েছে, চলবো বাস। এটা থাকে নাই, থাকলো ছিল লাগবে না, থাক হয়েছে, যাও। হ্যাঁ, মাশাআল্লাহ। বহেন, এই উঠে কে? এই বসো, বসো। ওই যে কালা ভান্তে, আমি মুসাফির। আমি কি কথা কেনা মুসাফির বুঝেননি? কারে কয় মুসাফির? আমি কি মুসাফির।
মুসাফির যদি আল্লাহর দরবারে দোয়া করে, আমার রসুল বলছেন দোয়া কবুল হবে। আমি আর কিছু পারি আর না পারি, মাদ্রাসায় পড়ে আপনাদের লাগে দোয়া করাটা শিখছি। দোয়া তো করতে পারো, কথা কয় না, দোয়া করবেন তো? রাজি আছেন? দোয়া করবেন তো? আমি আপনাদেরকে নিয়ে আজকে দোয়া করব, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, দুনিয়ার মানুষ জানো, আমি ওমর দেখেছি আল্লাহ তার বান্দাকে কেমন ভাবে ক্ষমা করে, আমি ওমর দেখেছি। আমি জানতাম না আল্লাহ যেন বান্দারে এত ভালোবাসে। আমি একদিন দেখলাম আল্লাহ তার বান্দারে কত ভালোবাসে। হযরত ওমর বলেন, আমি একদিন মা বাবা হইল দ্বিতীয়। এই পৃথিবীতে মা বাবা যে কাজগুলো আমার আপনার জন্য করে, আমার বিবিও করেন, আমার শাশুড়িও করেন, আমার পাড়া প্রতিবেশীও করে না, দুনিয়ার কোনো মানুষ মা বাবার সেই কাজগুলো অন্য কেউ করে নাই। আমি একটা মানুষ, জীবিত মানুষ, আমি একজনের পেটের ভিতরে ছিলাম, সেটা হইল আমার মা। আমি একজন মানুষ, আমাকে রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা দিয়া বড় করেছে, সেটা হইল আমার বাবা। সেই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, মানুষেরা তোমাদের মা বাবার পায়ের নিচে আমি আল্লাহ তোমাদের জন্য বেহেশত রেখে দিয়েছি। আমরা জানি জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন বায়েজিদ বুস্তামি। ওই বায়েজিদ বুস্তামি কোনো স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষাঙ্গনে পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কিন্তু বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন। চার মাযহাবের আলেমরা বলে বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি, বর্তমান আলেমরাও বলে বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি। আগের আলেমরাও বলেছে বায়েজিদ বুস্তামি নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি। অথচ বায়েজিদ বুস্তামি কোনো মাদ্রাসায় পড়ে নাই। বায়েজিদ বুস্তামির উস্তাদ এই দুনিয়াতে কেউ না। বায়েজিদ বুস্তামি কোনোদিন কারো কাছে যা পড়া লাগে নাই। বায়েজিদ বুস্তামি ওলি হওয়ার পেছনে তার মার অবদান। ওই বায়েজিদ বুস্তামির জমানায় একটা লোক ছিল, নাম ছিল তার হারুন। ওই বায়েজিদ বুস্তামি হয়েছেন আল্লাহর ওলি। আর বায়েজিদ বুস্তামির জমানায় আল্লাহ পাক দেখায়া দিছে ওই একটা হারুন নামক ব্যক্তি। ওই হারুন হইল ওই বায়েজিদ বুস্তামির জমানায় ওই দুনিয়াতে সবচেয়ে বড় একজন সন্ত্রাসী। একজন আল্লাহর ওলি, আরেকজন হলো সন্ত্রাসী। আমি কথাটা বলার কারণ হইল, মা বাবার কারণে যে একজন সন্তান ওলি হয়, এর দ্বারা হলো বায়েজিদ বুস্তামি প্রমাণ। বায়েজিদ বুস্তামি কোনো কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। বায়েজিদ বুস্তামি মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। বায়েজিদ বুস্তামির উস্তাদের নাম হলো তিনার মা। বায়েজিদ বুস্তামির শিক্ষাঙ্গন হলো তার মায়ের কোল। বায়েজিদ বুস্তামির শিক্ষাঙ্গন মাদ্রাসা হলো তার মা। বায়েজিদ বুস্তামির মা বায়েজিদ বুস্তামির ওযু গোসল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে। বায়েজিদ বুস্তামির মা তারে নামাজ শিখাইছে, কোরআন শিখাইছে, সুন্নাত শিখাইছে, আল্লাহ চিনাইছে। মার চেষ্টা মুজাহাদা করার কারণে আল্লাহ তাআলা বায়েজিদ বুস্তামির আল্লাহর ওলি বানায়া দিছে। বায়েজিদ বুস্তামির জামানায় আরেকটা লোক ছিল, নাম হইল তার হারুন। ওই হারুন ওই জামানায় সবচেয়ে বড় সন্ত্রাসী। হারুনের মা তারে কোরআন কিতাব শিখায় নাই, হারুনের মা তারে নামাজ রোজা শিখায় নাই, হারুনের মা তারে আল্লাহ রসুল শিখায় নাই। মায়ের অবহেলা করার কারণে আল্লাহ দেখায় দিছি একজন হলো আল্লাহর ওলি, আর একজন হইল বড় সন্ত্রাসী। ইচ্ছা যদি করে আমার মা আমার বাবা তাদের সুচেষ্টার বিনিময় আল্লাহ আমাদেরকে ওলি পর্যন্ত বানাইয়া দিবে। আমার সন্তানের যদি আমি সঠিকভাবে তদারকি করি, তো আমার কারণে আমার সন্তান জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খানায় কাবায় গেছে হজ করতে। কি করতে? হজ করতে গেছে। তো হজ করতে গেছে, খানায় কাবা তোয়াফ করতেছে, হজের কাজ করতেছে, সাফা মারওয়া কাজ করছে। তারপরে মিনা মুজদালিফায় গেছে, এবার তোয়াফ করতেছে, বিদায়ী তোয়াফ করতেছে। হজের কাজ শেষ,
বিদায় তোয়াফ করে আর বলে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায় কাবার কাজ শেষ করলো। শেষ করার পর এবার বায়জিদ বুস্তামি আল্লাহর দরবারে হাত উঠাইলেন। হাতিমি কাবার উপরে বসে বসে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। আল্লাহ, তুমি এবছর যারা যারা হজ করতে আসছি, কার কার হজ কবুল করছো, কয়জন হাজি আসছে, কার হজ কবুল হইল, কার হজ কবুল হয় নাই, আল্লাহ তুমি আমার একটু জানায় দাও। কেমনে জানাইবা সেটা তোমার বিষয়, আমি জানতে চাই কারা কারা আসছে হজ করার জন্য, আর কার হজ তুমি কবুল করছো, আল্লাহ তুমি আমারে একটু জানায়া দাও। বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে হাত উঠে ডেকে বলে মালিক, তুমি আমারে জানায় দাও আল্লাহ গো কোন কোন হাজির হজ তুমি কবুল করছো, কারা কারা হজ কবুল করছো আমারে তুমি জানায় দাও। এই দোয়া করতে করতে বায়জিদ বুস্তামি হাতিমি কাবার উপরে ঘুমায়া গেছে। আল্লাহ পাক তারে স্বপ্নে দেখাইতেছেন, বাইজিদ যত হাজিরা আসছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করে নাই, তারে তুমি মুখায় পাবে না, হাতিমে কাবায় পাবে না। ওই যে সাফা মারওয়া পাহাড়টা দেখতেছো সেখানে তুমি যা দেখো, আমি আল্লাহ সেখানে একটা হাজি রেখে দিয়েছি, তার হজ আমি আল্লাহ কবুল করি নাই। যা দেখো হাজি সেখানে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি স্বপ্নে দেখতেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখার পর ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছে, হায় রে কি দেখলাম কি দেখলাম, তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজিরি। বায়জিদ বুস্তামি ঘুম থেকে ওইটা খানায় কাবা থেকে সাফা মারওয়া পাহাড়ের দিকে দৌড়াইতেছি, দৌড়ায়া দৌড়ায়া সাফা মারওয়া পাহাড়ের মধ্যে চলে গেছি। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যাইয়া পুরাটা পাহাড় ঘুরতেছে, সাফা মারওয়া পাহাড়ে খুঁজতেছি তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই। খুঁজতে খুঁজতে যায়া এক পর্যায়ে যায় একজন হাজিকে পাইল, সে পাহাড়ের চূড়ার ভিতরে যায়া হাউমাউ করে কান্নাকাটি করতেছি, মাথায় হাত মারতেছি, বুকে হাত মারতেছি, আর আল্লাহকে ডাক দিয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বায়জিদ বুস্তামি দেখলো এই হাজি ছাড়া এখানে আর কোনো হাজি নাই। ওই হাজির পিছনে যে দাঁড়ায় রইল, বায়জিদ বুস্তামি দাঁড়ায় রয়েছে, আর হাজি কান্নাকাটি করতেছে। বায়জিদ বুস্তামি মনে মনে ভাবতেছে দোয়া করা বন্ধ হোক, তারপরে তার সাথে আমার কথা হবে। কিন্তু না না, ওই হাজি আল্লাহর দরবারে এক হাত উঠায় দোয়া করতেছে, লম্বা দোয়া করার বন্ধ হয় না। এক পর্যায়ে বায়জিদ বুস্তামি তার মাথার উপর হাত রাখলো। ওই হাজি ঘাড় ঘুরায়া দেখে জমানার সবচেয়ে বড় ওলি বায়জিদ বুস্তামি তার পিছনে দাঁড়ায়া রয়েছে। ঘাড় ঘুরায়া বলে, বাইজিদ তুমি এখানে কেন আসলা, কারণ কি? এই পাহাড়ে তো জালিম নাফরমান ছাড়া কেউ আসে না, এই সময়ে কেন তুমি আসলা রে বাইজিদ, কারণ কি? বাইজিদ বলে, ভাই রে তুমি আমাকে চিনো কিন্তু তোমাকে তো আমি চিনি না, তুমি কি? লোকটা ডাক দেয়া কয়, বাইজিদ গো আমি হইলাম এই জামানার একজন মানুষ, আমার নাম হইল হারুন। তুমি যেমন করে আল্লাহর একজন ওলি, আমি এই জামানার জন্য সবচেয়ে বড় সন্ত্রাসী। আমার সাথে তোমার দেখা হয় নাই, তোমার কথা কিন্তু আমি জানি, তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। বাইজিদ বুস্তামি কয়, হারুন
ব্যাপার কি তুমি সাফা মারওয়া পাহাড়ে কান্না করো, কারণ কি মানুষ তো খানায় কাবায় কান্দে। হারুন ডাক দিয়া কয় বাইজিদ, এই পাহাড়ে আল্লাহ বিশাল বড় বড় জালিমদেরকে ক্ষমা করেছে রে বাইজিদ। বর্তমান জামানায় আমি আল্লাহর একজন জালিম, আমি একজন বড় অপরাধী, সেই জন্য সাফা মারওয়া পাহাড়ে আমি কান্নাকাটি করি। কয় কেন রে, তুই কেমনে জালিম, কারণ কি? বা যদি বুঝতামি কয় আমি দেখতেছি তুমি এক হাত দিয়া দোয়া করতে, একটা হাত কোথায়? মানুষ তো এক হাত দিয়া দোয়া করে না, দুই হাত দিয়া দোয়া করে, তুমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছো, কারণ কি? তোমার আর একটা হাত কোথায়? ওই হারুন ডাক দিয়া কয় বাইজিদ গো, আমার হাতটা দুনিয়ার জমিনে আমার মায়ের পেট থেকে সুন্দর মতো আসছে, কিন্তু আমার হাতটা দেখতেছ নাই, এটা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, এটা কোনো ভেঙ্গেও যায় নাই। আমি বাইজিদ, আমি হারুন, আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে যায়, এ হারুন, আরে কোন মানুষের হাতকে কেউ নিজে নিজে কাইটা আলাদা করে ফেলে নাকি? হারুন চোখের পানি ছেড়ে টপ টপ করে ছেড়ে দিয়ে বলতেছেন, বাইজিদ রে, তোমার মা তোমার আল্লাহ রাসূল শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, তোমার মা তোমাকে আদব কায়দা শিখাইছে, তোমার মায়ের চেষ্টা মেহনতের কারণে তুমি আল্লাহর একজন ওলি। আমার মা আমার এত আল্লাহ রাসূল শিখায় নাই, কোরআন কিতাব শিখায় নাই, আমি সূরা ফাতিহাও ভালো করে জানি না, আমার মা আমার এত খোঁজ খবর নেয় নাই, আমার মা আমার ব্যাপারে এত যত্নবান হয় নাই, সেই জন্য আমি এলাকার 2 নম্বর ছেলেদের সাথে চলাফেরা করেছি, আমি এলাকার ভিতরে নেশা করে ছেলেদের সাথে চলাফেরা করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ বিলা করি নাই, সেই জন্য আমি ভালো হতে পারি নাই, আমার মা আমার জন্য এত চেষ্টাও করে নাই, আমি নেশা করে ছেলেদের সাথে চলাফেরা করি। একদিন আমি নেশা খায়া মাতলামি করিয়া আমাদের বাড়িতে আইসা ওই মাথাল অবস্থায় আমার মার উপরে আমি আক্রমণ করেছি, আমার মার উপরে আমি ইজ্জতের উপরে হামলা করেছি, আমার অত্যাচারের কারণে আমার মা পর্যন্ত অসুস্থ হয়ে গেছে, আমার হাত দিয়ে আমার মারে আমি মেরেছিলাম। এ ভাইজিদ, যে হাত দিয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছি, এই বছর হজে আসার আগে আমি যখন জানতে পারলাম আমার মার উপরে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার দিলের ভিতরে একটা ধাক্কা লেগেছে, হায়রে যে হাত দিয়ে আমার মার আমি মারলাম, এই অপরাধের হাত নিয়ে আমি খানায় কাবায় যাব না হজ করার জন্য, সেই জন্য বাইজিদ আমি অপরাধের হাতটা আমার দেহ থেকে কাইটা কাইটা কুবায়া কুবায়া আমার হাতটা আমি আলাদা করে ফেলে দিয়েছি। বাইজিদ সেই জন্য আমার হাতটা নাই। এ বাইজিদ, তুমি তো একজন আল্লাহর ওলি, সেই জন্য আমার জন্য আল্লাহর দরবারে তুমি দোয়া করো, আল্লাহ তোমার দোয়া যদি কবুল করে আমার হজ আল্লাহ কবুল করবে রে বাইজিদ, তুমি দোয়া করো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে তার জন্য হাত উঠায় দোয়া করতেছেন, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও, তোমার বান্দা বাইজিদ, তোমার বান্দা বাইজিদ তোমার এক নাফরমানের জন্য দোয়া চাইতেছে, হারুন নামক ব্যক্তিটারে আল্লাহ তুমি মাফ করে দাও, তোমার দরবারে ক্ষমা চাইতেছে, হাত কাইটা ফালাইছে, অপরাধ জানি আল্লাহ তার তুমি ক্ষমা করে দাও। বাইজিদ বুস্তামির কাছে আলহাম চলে আসলো, সাবধান, এই বেয়াদবের জন্য তুমি আমার কাছে দোয়া চাইবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না, যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সাবধান, তার জন্য আমার কাছে তুমি দোয়া চাইবা না। এ ভাইজিদ, তুমি চলে যাও, আমি আল্লাহ তার হজ
কবুল করব না। তার মার সে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমি আল্লাহ তারে ক্ষমা করব না, তার হজ কবুল করব না। রে বাইজিদ, তুমি তার জন্য আমার কাছে দোয়া চাইবা না, ক্ষমা চাইবা না, তুমি ঘরে চলে যাও, আমি তারে ক্ষমা করব না। যতক্ষণ পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। সত্য। সেই জন্য যুবক, আমার মা যদি গরিব হয়, অশিক্ষিত হয়, মূর্খ হয়, আমার মা যদি আমার পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা না দিতে পারে, সম্পদ না দিতে পারে, সেই জন্য মার ব্যাপারে মন খারাপ করব না। আমার মা আমাকে উচ্চপদের শিক্ষা দিতে পারে নাই, সেই জন্য মা বাবার প্রতি মন খারাপ করব না। কিছু কিছু মা বোন আছে ঘরের ভিতরে বিয়ে হয়ে আসে, আসার পরে মার সাথে আর সন্তানের সাথে ডিভাইড করা শুরু করে। সন্তান সেখানে মনে রাখবা, তোমার সুন্দরী বিবির কথায় পড়িয়া তোমার মা বাবার সাথে তুমি কোনোদিন দূরে যাইবা না, মা বাবা থেকে দূরে যাও না। এক কবি বলেন, বউয়ের কথায় কইর না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। পাইছেন নি? এই বউ হারায় পাইছেন? বউ হারায় পান নাই? বউ হারাইলে পাওয়া যায়, মা হারাইলে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মা হারায় পাইছেন কেউ? মা এমন এক জিনিস, এটা হারাইলে পাওয়া যায় না। আর বউ এটা হারাইলেও পাওয়া যায়। যেমন আমাদের কুমিল্লায় এই পিরিয়ডের আগের পিরিয়ডে এক মন্ত্রী ছিলেন, রেল মন্ত্রী মজিবুল হক। নাম কি? মজিবুল হক সাহেব। ওনার বয়স ছিল ৬৭ বছর বয়স। ওই এলাকার চিরুক কুমারের সভাপতি ছিল উনি। যারা কুমার বিয়া টিয়া করতো না, হ্যাঁ সভাপতি। তো নিয়ত করে ফেলছিল জীবনে আর বিয়া করতো না। বয়স হয়ে গেল ৬৭, এমপি হইল, মন্ত্রী হইল, দুনিয়ার সব পাইল। ৬৭ বছর বয়সে ছায়া ওনার ব্রেন খুললো, হায় রে দুনিয়াতে সবই পাইলাম, খালি বিয়াটা না বাদ রইল, বউটা পাইলাম না। ৬৭ বছর বয়সের ঘরে যায় কয়, আল্লাহ এই বয়সে যদি তুমি মিলাই দাও তাইলে আমার দুনিয়াটা পুরা হইয়া গেল। ৬৭ বছর বয়সে নিয়ত করছে মজিবুল হক সাহেব এমপি, উনি বিয়ে করবে, নিয়ত করছে বিয়া করবে। ৬৭ বছরের বেড়ায় জুয়ান বউ পাইয়া গেছে। তো যেটা হারাইলে পাওয়া যায়, কিন্তু মা বাবা ৬৭ বছরের লোকে যদি কান্নাকাটি করে, মা বাবা কি পাবে? পাবে? তো যেটা হারায় গেলে পাওয়া যায় না, তারে আঘাত দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন, জানো আমি নবী আমার মায়ের কাছে ঋণী। যেই মা আমাকে দুগ্ধ পান করে দুধ খাওয়িয়েছে, আমি কি তার ঋণ পরিশোধ করতে পারবো? আল্লাহ পাক মা জাতিকে এমন সম্মান দিয়েছে, तमाम পুরুষ মায়ের কাছে ঋণী। কত কোটি টাকা দিয়ে, কত কি দিয়ে মায়ের দুধের দাম তুমি পুরা করবে বলো? কম সে কম হলেও একটা সন্তান তার মা থেকে প্রতিদিন 4 কেজির উপরে দুধ পান করে। 4 কেজির উপরে দুধ পান করে একটা সন্তান। কিন্তু আমি আপনাদের টের পাই না। কি দিয়ে মায়ের ঋণ পরিশোধ করব? আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে মজলিস জামায়া কথা বলতেছে। নবীজি সাহাবীদের মজলিসে বসা, এমন মুহূর্তে সাহাবীরা বসা, নবীজিও বসা।
এমন মুহূর্তে একজন বুড়া মহিলা লাঠি ভর করে খটখট খটখট করে নবীজির মজলিসে আগা আগায় আসতেছে। সবার আগে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই মহিলাকে দেখে ফেলল। নবীজি বুড়া মহিলাকে দেখা সাহাবীদের কি বসায় নবীজি উঠে গেছে। সাহাবীরা তোমরা বসো, আমাদের মজলিসে একজন মেহমান আসতেছে। নবীজি সাহাবীদের মজলিস সেখানে রাইখা নবীজি উঠে চলে গেছে। ওই বৃদ্ধ মহিলা লাঠি ভর করে করে নবীজির মজলিসে আসতেছে। আর নবীজি তাড়াতাড়ি করে দৌড়ায়া যায় ওই মহিলাকে আমজা করে ধরে ধরে পয়গম্বর সেই মহিলাকে নবীজি যেখানে বসে ওখানে নিয়ে আসছি। আল্লাহর নবী মহিলাকে বসার জন্য ভালো বসার ব্যবস্থা দেখতেছে না, ভালো কোনো বসার ব্যবস্থা নাই। রাহমাতুল লিল আলামিন সেই মহিলাকে দাঁড় করায়া নবীজির মাথা থেকে রুমালটা খুলে ফেললো। রুমালটা খুইলা জমিনের মধ্যে সরায়া দিয়া ওই মহিলাকে রুমালের উপরে বসায় দিল। সাহাবায়ে কেরাম দেখা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন মহিলা? সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ চিনে, আবার কেউ কেউ চিনে না। যারা চিনে না একে অপরে কানাঘুষা করতেছে, কেমন মহিলা? নবীজি বলছে রুমালের উপরে বসার জন্য। মহিলাটা রুমালের উপরে বসে গেল, কারণটা কি? এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মাথার রুমাল তো তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দামি। নবীজি, এই বৃদ্ধ মহিলা আপনার রুমালের উপরে বসে গেছে, কারণটা কি? নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তামাম পৃথিবীর চাইতে আমার রুমাল আমার কাছে দামি, তোমাদের কাছে দামি, কিন্তু তামাম পৃথিবীটা বিক্রি করে দিল সেই মহিলার সমান হবে না। এই মহিলা পৃথিবীর চাইতে আমার কাছে দামি। জানো, আমি নবীজি এই মহিলার দুগ্ধ পান করে বড় হয়েছি। সে যদি আমার কাছে দুধের দাম চায়, আমি নবীও তার দুধের দাম দিতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা, তোমরা জানো আমার রুমাল তামাম পৃথিবীর চাইতে দামি, আর আমার রাসূলের কাছে তামাম পৃথিবীর চাইতে বৃদ্ধ মহিলাটা দামি। ও সাহাবীরা, মক্কার মহিলাদের স্তনে তেমন কোনো দুধ থাকতো না, বাচ্চারা দুধ পান করতে পারতো না। তায়েফের মহিলারা এসে মক্কার ছেলেদেরকে মেয়েদেরকে দুধ পান করাইতো। আর যারা ধনী ছিল, যাদের টাকা পয়সা দিনার দিরহাম বেশি ছিল, তাদের বাচ্চা কাচ্চাদেরকে তায়েফের মহিলারা আগে আগে নিয়ে যেত। কিন্তু আমার মা বাবা দুনিয়াতে নাই, আমার এত সম্পদ নাই, আমি এতিম, আমি গরিব, আমি মক্কার একজন সন্তান ছিলাম। তায়েফের মহিলারা এসে সবাই তারা দুধ পান করানোর জন্য বাচ্চা নিয়ে গেছে। আমি গরিব বলে আমাকে কেউ নেয় নাই, কেউ নেয় নাই। এই বৃদ্ধ মহিলা সেদিন দুধ পান করানোর জন্য তায়েফ থেকে মক্কায় আসছিল। আমারে ফেলে রেখেছে, আমি সারা বাজারে আর কেউ ছিল না, শুধু এই মহিলাটা সেখানে ছিল। এই মহিলা আমার মা হালিমাতুস সাদিয়া, উনি আমাকে আমজা করে ধরে নিয়ে গেছে। কয় খালি যাওয়ার চাইতে বাচ্চাটাকে নিয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি নবীজি যখন নাকি মহিলা এই হালিমাতুস সাদিয়ার গাধার উপরে আমি উঠলাম, কচ্ছরের উপরে উঠলাম, ঘোড়ার উপরে উঠলাম, আর সব মানুষের ঘোড়াগুলো চলতেছে। মা হালিমাতুস সাদিয়া তিনিও দুর্বল ছিল, তিনার ঘোড়াটাও দুর্বল ছিল।
আমাকে যখন নাকি ঘোড়ার উপরে বসাইছেন, হালিমাতুস সাদিয়া তখনই বরকতের কথা বর্ণনা করতেছেন। আমি নবীজি হালিমাতুস সাদিয়ার ঘোড়ার উপরে বসার পর ওই ঘোড়াটা কেমন যেন শক্তিশালী হয়ে গেছে। সব ঘোড়ার আগে দৌড়ায়া দৌড়ায়া মক্কা থেকে তায়েফে পৌঁছে গেছি। হালিমাতুস সাদিয়া বলে, সাহাবীরা তোমরা নবীকে পেয়েছি কখন থেকে? আরে আমি তো মুহাম্মদকে পেয়েছি নবুয়তের আগ থেকে। আমি যখন নাকি মুহাম্মদকে আমার ঘোড়ার উপরে উঠাইয়া বাড়িতে নিয়ে গেলাম, মুহাম্মদ আমার বাড়িতে যাওয়ার পর সর্বপ্রথম যখন পা রাখলো, পা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা আমার গাছগাছালির ভেতরে বরকত দান করে দিয়েছে। আমি যে উট থেকে দুধ দহন করতাম, আমি যে বকরি থেকে দুধ দহন করতাম, আমার বকরিগুলো জীর্ণ শীর্ণ ছিল, ওটটা তেমন বেশি দুধ দিত না। মুহাম্মদ যেদিন আমার বাড়িতে যা পা রাখছে, আমি লক্ষ্য করে দেখলাম আমার বকরির স্তনের ভেতরে দুধে ভরপুর হয়ে গেছে, ওর দুধে ভরপুর হয়ে গেছে। তখন থেকেই তো মুহাম্মদের বরকত আমি টের পেয়েছি। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা কেউ কেউ নাকি চিনো না, উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। ওনার দুগ্ধ পান করে আমি বড় হয়েছি। যেই মহিলার কাছে আমি নবীজি ঋণী, এই মহিলাকে যদি আমি রুমাল বিছায়া সম্মান করি, এটা তোমাদের কাছে বড় হতে পারে, আমার রাসূলের কাছে বড় না, আমার রাসূলের কাছে বড় না। আমার নবীজির আমার কাছে এই মহিলা তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দামি। আমি রাসূল সারাক্ষণ আমার দুধমা হালিমাতুস সাদিয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তারে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করে দেয়। মানুষ আল্লাহর রাসূল বলতেছে, আমি হলাম মায়ের কাছে সবচেয়ে বেশি রেডি। কার কাছে? মায়ের কাছে। নবীজি বলেন, শোনো, তোমার যদি হায়াত বৃদ্ধি করতে চাও, রিজিকে বরকত চাও, দুনিয়াতে বরকত চাও, সম্পদে বরকত চাও, জিন্দেগিতে বরকত চাও, তোমার মার সাথে তুমি সদ্ব্যবহার করো। তোমার ঘরে বরকত চাও, তোমার মার সেবা করো, তোমার মার খোঁজ খবর নাও। মাকে টেলিফোন করে বলো, মা তুমি খানা খেয়েছো? মাকে টেলিফোন করে বলো, মা তোমার ঘুমটা আরাম হয়েছে কি? মা তুমি আজকে সুন্দর করে গোসল করেছো কিনা? এইভাবে খবর নাও, দেখবা তোমার মা অনেক খুশি হবে। এই খুশি আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। আজকে না ভাই ভাই দ্বন্দ্ব, মারামারি, মায়ে খালি ছোট ভাইয়ের কথা কয়, আমার কথা কয় না। সারা বছর বিদেশ কইরা ঘর সংসার আমি এরকম বড় করেছি, মায়ে আমার কথা কয় না, এখন খালি ছোট ভাইকে কথা কয়। সেজন্য বড় ভাই মার সাথে তেমন বেশি কথা কয়। আছে না নাই? আছে না নাই? এটা ভুল। মায় সব দিয়ে ফেলো, তুমি সেভ করে চলো না, তারপরে তোমার যতটুকু দায়িত্ব, মার কাছে ভালো ব্যবহার দেখাও, মার খোঁজ খবর নাও। মা যদি তোমার সাথে অন্যায়ভাবে রাগ করে থাকে, সেটা মা জবাব দিবে, কিন্তু তুমি অন্যায়ভাবে রাগ করতে পারবে না। তোমার মা যদি তোমার সাথে অন্যায় করে, তুমি সেখানে চুপ থাকো, নীরব থাকো, অন্যায়ের প্রতিবাদ করবে না, তারপরেও মায়ের সাথে ভালো ব্যবহার দেখাও। আল্লাহ তোমার জিন্দেগিতে বরকত দান করে দিবে। ব্যবসার লাইন খুলে দিবে, চাকরির লাইন খুলে দিবে, টাকা পয়সার লাইন খুলে দিবে আল্লাহ মায়ের বরকতে, মায়ের দোয়ার কারণে। মা যদি কোনোদিন মুখ খুলে তোমার জন্য দোয়া নাও করে, এরপরেও যদি তুমি সৎ ব্যবহার করো, আল্লাহ পাক এই সৎ ব্যবহারের কারণে তোমার জিন্দেগিতে আল্লাহ পাক বরকত ঢেলে দিবে। খেদমত করব তো ইনশাআল্লাহ, খেদমত করব তো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কষ্ট দিব মাকে? ভাই কষ্ট দিব? সবাই প্রতিজ্ঞা করবো, আমরা মাকে কষ্ট দিব না। যেই সন্তানের বাবা মা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সেই সন্তান, তার উপরে কয়েকটা দায়িত্ব আছে।
যেই সন্তানের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা বাবার সাথে সদ্ব্যবহার করার কয়েকটা কাজ আছে। এক নম্বর হলো, আমার মা বাবা দুনিয়াতে নাই, দুনিয়াতে মা বাবা থাকা অবস্থায় আমার মা বাবার সাথে কারা কারা বন্ধুত্ব ছিল, কারা কারা চলাফেরা করত, আমার বাবার সাথে বসে কে চা খাইতো, আমার বাবা কার সাথে বেশি করে গল্প করত, আমার বাবা কার সাথে বেশি করে বন্ধুত্ব সম্পর্ক রাখতো, কাকে বেশি মহব্বত করত, আমার বাবা যখন এখন কবরে চলে গেছে ওই মানুষগুলোর সাথে আমি সম্পর্ক করব, মহব্বত করব, তাদেরকে আমি সম্মান দিব। সম্মান দিলে মা বাবার সম্মানের হক আদায় হবে। আমি তো পারি নাই, মা বাবা বেঁচে থাকছে। দুই নাম্বার, আমার মা বাবা কবরে চলে গেছে, আমি যদি তাদের জন্য হাত উঠায় দোয়া করি, সব রেসানি করি, তাহলে মা বাবা সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। কিন্তু এমনও সুসন্তান দুনিয়াতে আসে, বছর কি বছর যায়, মা বাবার জন্য হাত উঠায় দোয়া করার টাইমটা পায় না। কথা কন ঠিক কিনা? সুসন্তান না, এটা কুসন্তান। দোয়া করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের জানে মালে বরকত দেন, বলেন আমিন। মরহুম মোহাম্মদ আব্দুল সাত্তার মিয়ার স্মরণে আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ কিছু কথা বলাইছেন, আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন ওনার রুহের মাগফিরাত দান করে দেয়, ওনার কবরটা যেন আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছায়া জান্নাতের নূরে নূরান্বিত করে দেয়, বলেন আমিন। এই বংশ থেকে যারা অন্ধকার কবরে গিয়েছে আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয়, আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে আছে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়, বলেন আমিন। জি, আমরা দোয়া করব। জাযাকাল্লাহ হায়াতুল্লাহ। এতক্ষণ আমরা প্রায় এশা থেকে নিয়ে প্রায় রাত্রি 12টা এ পর্যন্ত আমরা যারা কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই প্রত্যেকটি কথা, যে সমস্ত কথাগুলো আমলযোগ্য সেগুলো আমল করার তৌফিক দান করেন। এ পর্যায়ে আজকের এই মাহফিলের সভাপতি আমি হযরতকে মাহফিলের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত আমরা দিনই যে সমস্ত কথাবার্তাগুলি শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাবার্তাগুলি আমল করার তৌফিক দান করেন, সকল বলে আমিন। আমার প্রিয় বাবাজিরা, আজ থেকে আমি সিদ্ধান্ত নিব আমি নামাজ ছাড়ব না। আজ থেকে আমি সিদ্ধান্ত নিব আমি আর গুনার কাজ করব না। আজ থেকে আমি সিদ্ধান্ত নিব আমি দাড়ি ছাড়বো না, দাড়ি কাটবো না। আজ থেকে আমি সিদ্ধান্ত নিব 5 ওয়াক্ত নামাজ মসজিদে তাকবীরুল্লাহ শহীদ পড়ব ইনশাআল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, আমরা কি এটা নিয়ত করতে পারি না? আমরা সবাই নিয়ত করতে পারি। আমরা সকলকে হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা দে, আল্লাহ তোমার বান্দার হাত তুলছে, প্রত্যেকটা হাতকে প্রত্যেকটা বান্দাকে আল্লাহর ওলি বানাই দাও, সকল বলে আমিন। আমার প্রিয় বাবাজিরা, আমরা যদি 4টা আমল করতে পারি তাহলে আমরা সকলে আল্লাহর ওলি হয়ে যাব। আমরা যদি 4টা আমল করতে পারি তাহলে আমরা সকলে আল্লাহর ওলি হয়ে যাব। 1 নম্বর আমল হলো পুরুষের জন্য পায়ের টাকনুর উপর কাপড় পরতে হবে। পুরুষের জন্য পায়ের টাকটির নিচে কাপড় পরা হারাম এবং কবিরা গুনাহ। বাবাজি, এইটা আমরা পারবো না, এটা আমাদের টাকাও লাগে না, পয়সাও লাগে না। কি কথা ঠিক কি? 2 নম্বর হইল পুরুষের জন্য 1 মুষ্টি পরিমাণ আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ। কি কথা ঠিক না? 1 মুষ্টি পরিমাণ আমরা দাড়ি রাখবো। 4 ইমামের মধ্যে 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। আজ থেকে আমি নিয়ত করবো যে আমি দাড়ি ছাড়ছি, দাড়ি কাটছি, আমরা আজ থেকে দাড়ি ছাড়বো না, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। আমরা যারা দাড়ি ছাড়ি, দাড়ি কাটি, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না, আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করে, সকল বলি আমিন। 3 নম্বরে চোখের হেফাজত করব। 3 নম্বরে কিসের হেফাজত করব? চোখের হেফাজত করব। এই চোখ দিয়ে মানুষ 16 আনার জায়গা 14 আনা গুনাহ করে। একটা মেয়ের দিকে যদি কোনো জায়গায় তাকায় তাহলে ওই 72 ঘন্টা পর্যন্ত ওই মেয়ের প্রতিচ্ছবি তার অন্তরের মধ্যে ঢুকিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত কাদিয়া গুনাহ না করে আল্লাহর কাছে পানা না চায় ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ হয় না। এই জন্য আমাদের চোখেরও হেফাজত করতে হবে।
কি কথা ঠিক কিনা? 4 নম্বরে শুধু চোখের হেফাজত করলে হবে না, এইটা 4 নম্বরে আমাদের অন্তরের আমাদের কলমের হেফাজত করতে হবে। কি কথা ঠিক কিনা? কারণ কলমের ভিতর এই গুনাহটা জমিয়া যায়, এই নোকদাতুন দাগ পড়ে যায়, দাগ পড়তে 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 একবারে কলমটা কালো ছিয়া হয়ে যায়। সেই কলমের মধ্যে যে ওয়াজ নসিহত যত কিছু আমরা শুনি সেখানে ঢুকে না, ঢুকে না, ঢুকে না। কারণ বুখারী শরীফ হাদিস আছে, আর শয়তান জাসিম আল-বালা দুনিয়া দামা ফাইজা যাকারুল্লাহ খানাসা ওয়াইজা আলা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের ভিতর চঙ্গল মারিয়ে বসে রয়েছে, গুনাহ করতে করতে সত্যের কথা সেখানে পৌঁছে দিতে চাচ্ছে না। এই জন্য বাবাজিরা হাতে ধরে পায়ে ধরে বলি, কবরে গেলি সকল খবর হয়ে যাবে। মানুষ মৃত্যুর পর চক্ষু চর্মচক্ষু বন্ধ হয়ে যায়, অন্তর চক্ষু খুলিয়া যায়। কে জানাজা পড়াইছে, কে কবর দিতেছে, কে বাস কাটতেছে, কে জানাজা পড়াইতেছে, কে কাঁদতেছে, এই নাপাক দেহ নিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে আমরা কিভাবে দাঁড়াবো? যেখানে নবী থাকবে, রাসূল থাকবে, পীর পয়গম্বর থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, তাদের সম্মুখে যদি আমাদের গুনাহগুলি আমার মাওলা প্রকাশ করে দেয়, তখন কিন্তু আমরা সকলেই ধরা খেয়ে দেব। ঠিক কিনা? এই জন্য বাবাজিরা হাতে ধরে পায়ে ধরে বলি, বলেন আপনি ঠেকছেন কেন? ঠেকছি এই কারণে যে একটা বাচ্চা পুকুর পাড়ে পানি নিয়ে খেলতেছে, পুকুরে বাচ্চারা পানি নিয়ে খেলতে খুব মজা পায়। কি কথা ঠিক না? আপনি যদি বাচ্চার হাত ধরেন, হাত ছুটাই দিবে, পায়া ধরেন, পা ছুটাই দিবে, কারণ বাচ্চা তো পানির মজা পাইছে। কিন্তু বাচ্চা তো এই খবর জানে না যে পানি নিয়ে খেলতে খেলতে দুপুরে যে পানির ভিতর পড়ে যাবো আর তো উঠতে পারবো না। কি বাবা কথা ঠিক কিনা? আর দ্বিতীয় একটা কথা, আপনারা যদি মনে করেন উলামায়ে কেরাম এই যে বয়ান করতে সেগুলো মিথ্যা, বাবা মিথ্যা হলে বহুত ভালো, আপনিও বাঁচিয়া গেলেন, আমিও বাঁচিয়া গেলাম। কিন্তু মিথ্যা হওয়ার কোনো দলিল নাই, সত্যি হওয়ার হাজার হাজার দলিল আছে। যদি সত্যি হইয়া যায় তখন আমার বা উপায় কি, আপনার বা উপায় কি? এই জগতে তো আসতে দিবে না। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই ভাই, বিশেষ করে মরহুম আব্দুল সাত্তার মিয়ার রোহর আপনার মাগফিরাতের শরীর ওনার ছেলে সেলিম মিয়া যে ব্যবস্থাটা করছে, ইনশাআল্লাহ প্রতি বছর এটা 6ষ্ঠ বছর চলছে। আমরা আশা করি আল্লাহ পাক তাকে এই মাহফিল যেন যতদিন বাঁচিয়া থাকে কায়েম করুক, আমরা কিছু দিনী কথা শুনতে পারবো। আর আমাদের মেহমান যিনি, বিশেষ করে মুফতি উবাইদুল্লাহ মাজাহারি কুমিল্লা, উনি যে বয়ান নসিহত করলেন, আমাদের মনে হয় এগুলি যদি আমরা আমল করি এবং আল্লাহ তাআলার কাছে যে কাঁদিয়ে যদি মাপ চাই, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের জীবনে গুলো মাফ করে দিতে পারেন। সকল বলে আমিন। তো যাই হোক, আমি আমার সাথে মেহমান যিনি আছেন, তিনি এখন দোয়া করবেন। দোয়ার মাধ্যমে আমাদের তবারকের ব্যবস্থা আছে নাকি? জি, তবারকের ব্যবস্থা আছে, আমরা সকলে তবারক নিয়ে যাবেন। তো আমাদের ফ্রেন্ডের বা আমাদের সবার মসজিদে কর্তৃপক্ষ হয়তো বা কোনো ভুল ত্রুটি হইতে পারে, থাকতে পারে, আল্লাহ রাস্তা কর্তৃপক্ষ আমাদের সকলকে ক্ষমা করে দিবেন, আমরা প্রত্যেককে ক্ষমা করে দিব। এখন আমাদের মেহমান দোয়া করবেন, আমরা আমাদের পিতামাতা আত্মীয় সকলের জন্য দোয়া করবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাত নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হুজুর মুনাজাত পেশ মুনাজাতের পরে পরে না আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه أجمعين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছি, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে গো আল্লাহ। আয় আল্লাহ, তাকায় দেখো কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছেন, আলেম ওলামারা হাত উঠাইছে।
আমার পর্দার আড়ালের মা বোনেরা হাত উঠাইছে, আল্লাহ প্রত্যেকের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়। মালিক রে, তোমার রহমতের দরজা কিন্তু বন্ধ হয় না, তোমার ক্ষমার দরজা কিন্তু বন্ধ হয় না। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। আয় আল্লাহ, গুনার দিকে যদি তাকাই জান্নাতের আশা করা যায় না, গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে খোদা। গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরও তো তোমার কাছে হাত উঠাইতে হয়, তুমি ছাড়া আমাদের ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। আয় আল্লাহ,